আসানসোল থেকে 5 বছরের অসুস্থ সৌভিক চিকিৎসার জন্য কলকাতায় আসে। ভর্তি হয় কলকাতার SSKM হসপিটালে। বেশ কিছুদিন থাকার পর বাবার কাছে সে আবদার ধরে সে আর কলকাতা থেকে বাড়ি যাবে না। সেখান থেকেই সে একা এই কলকাতায়। আজও সে একা। খুব কৌতূহল লাগছে, তাই না? অবশ্যই শোনেন তালি পুরো ঘটনাটা শোনেন। নীলরতন সরকার হাসপাতালের অ্যানাটমি বিভাগ এবং সৌভিক, হ্যাঁ, সালটা ছিল তখন 1998। 30শে সেপ্টেম্বর আসানসোল থেকে 5 বছরের অসুস্থ সৌভিক চিকিৎসার জন্য কলকাতায় আসে। ভর্তি হয় কলকাতার SSKM হসপিটালে। বেশ কিছুদিন হসপিটালে ভর্তি থাকার পর বাবার কাছে সে আবদার করে সে আর আসানসোলে ফিরে যাবে না, এই শহর কলকাতাতেই থাকবে। কলকাতা তার প্রাণের শহর হয়ে উঠেছিল। সে কলকাতাকে ভুলতে পারছিল না। সিটি অফ জয় ছোট্ট বালকটার কাছে, সিটি অফ ড্রিম। শেষ পর্যন্ত বাবা মা ওকে একা ফেলে রেখে আসানসোলে চলে যায়। খুব কৌতূহল লাগছে না? হ্যাঁ, তারপর থেকে সৌভিক একাই এখনও এই শহর কলকাতাতেই আছে। এখন নিশ্চয়ই আপনার কৌতূহলী মনে প্রশ্ন জাগছে যে সৌভিক কোথায় আছে, কেনই বা আর আসানসোলে ফেরত গেল না? তার একই রকম বাবা মা, তার বাবা মাটা বা কেমন? এটা জাগতেই পারে স্বাভাবিক, ন্যাচারালি। হ্যাঁ, বিস্তারিত শোনেন। SSKM হাসপাতালে চিকিৎসাধীন সৌভিকের চিকিৎসকেরা জানালেন খুব দ্রুত সৌভিকের জন্য রক্ত লাগবে। সেই দিনটা ছিল 29শে অক্টোবর। সৌভিকের বাবা মণিময় একজন পরিচিত জুনিয়র ডাক্তারকে সঙ্গে নিয়ে কলকাতার সমস্ত ব্লাড ব্যাংক ঘুরলেন। রক্ত পাওয়া গেল না। মুমূর্ষু রোগী, তাকে রক্ত না দিলে বাঁচানো যাবে না। সারা দিন অক্লান্ত পরিশ্রম করে এদোর থেকে ওদোর গেল দরজার হসপিটালের, কিন্তু কোথাও সেই রক্তের গ্রুপ পাওয়া গেল না। সৌভিকের বাবা খুব কষ্টের সঙ্গে জানালো যে রক্তটা পাওয়া যাচ্ছে না। রক্তের অভাবে নয়, দায়িত্ব জ্ঞানহীনতার জন্য স্তব্ধ হয়ে গেল সৌভিকের হৃদয় স্পন্দন। কত কষ্টের! ব্লাড ব্যাঙ্কগুলো দিল না, রক্ত দিল না। রক্তের অভাবে ছোট্ট সৌভিক দুনিয়া ছেড়ে চিরতরে চলে গেল। শোকে বিহল হলেন না মণিময় বাবু। তিনি করলেন এক অভিনব প্রতিবাদ। মনের কষ্টে, অক্লান্ত কষ্টে কার সঙ্গে কী করবে, মন থেকে প্রতিবাদ জানালো। পাকাপাকিভাবে সৌভিকের কলকাতায় থাকার ইচ্ছাকে বাস্তবায়িত করলেন। 5 বছরে পুত্র সৌভিকের মৃতদেহ দান করার মধ্য দিয়ে। খুব কষ্ট, বেদনা, প্যাথেটিক। নীলরতন মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে মণিময় বাবুর উদ্যোগকে পূর্ণ মর্যাদা দিয়ে সৌভিকের পাকাপাকি কলকাতা থাকার ব্যবস্থা করেন। সত্যি আজও নীলরতন মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগ সৌভিক আছে, অ্যানাটমি বিভাগে সৌভিক আছে। লেকচার রুমে কাঁচের বাক্সের মধ্যে ওর কঙ্কালটা আছে। অমানবিকতার বিরুদ্ধে সৌভিক দৃষ্টান্ত হিসেবে। কেমন লাগছে? খুব কষ্টের, বেদনাদায়ক। আজও কিছু কিছু হসপিটাল, কিছু কিছু মানুষ অমানুষের মতো ব্যবহার করছে, মানুষকে দেখে না,
রক্তের জন্য জীবন শেষ হয়ে যাচ্ছে, তাদের কাছে রক্ত আছে, তারা দিচ্ছে না। টাকা টাকা টাকাই সব দুনিয়াটাকে শেষ করে দিচ্ছে। ওকে, খুব বেদনাদায়ক একটা ঘটনা আজকের আপনাদের সামনে তুলে ধরলাম। লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বন্ধুরা। ওকে।